আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। কুলতলিতে 9 বছরের ছাত্রী নৃশংসভাবে ধর্ষণ, খুন করে ফেলে দেওয়ার অভিযুক্ত শাস্তির দাবিতে আরজিকর এবং কুলতলি রাজারহাট ধর্ষণকারীদের অবিলম্বে গ্রেপ্তার করা ও শাস্তি দেওয়ার দাবিতে বেলঘুরিয়া নাগরিক কমিটির পক্ষ থেকে প্রতিবাদ ও ধিক্কার মিছিল বেলঘুরিয়া স্টেশন চত্বর থেকে শুরু হয়ে ফিটার রোড ধরে নীলগঞ্জ রোড ধরে বিটি রোড রথতলা মোড়ে এসে শেষ হয় কামাহাটি পৌরসভার সামনেই। এই প্রতিবাদ ও ধিক্কার মিছিল শেষ হয় এবং এই প্রতিবাদ থেকে আরও প্রতিবাদ জোরালো হয়ে উঠবে বলে মনে করেন আন্দোলনকারীরা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। দিদি, আজকে এই প্রতিবাদ মিছিল কি কারণে, কি দাবিতে করছেন? কোনটা করবো আর কোনটা করবো না, তার মধ্যে কি করে আমরা ভাবতে পারি না যে এখানে সেখানে সব জায়গাতে এত সাহস এরা পাচ্ছে কোথা থেকে? পুলিশ প্রশাসন এরকম নিষ্ক্রিয় হয়ে থাকছে কি করে? এরা কি আদৌ পুলিশ? আদৌ পুলিশ? আমরা কার ভরসায় রয়েছে এই রাজ্যে? আমরা তো ভাবতে পারছি না। আজকে একটা 9 বছরের বাচ্চা, সেই 9 বছরের বাচ্চা পর্যন্ত ধর্ষিত হচ্ছে। এই যে ভাবা যায় না। আবার আমরা তো এটা নিউ টাউনটা তারপরে হয়েছে, সেই জন্য নিউ টাউনের খবরটা আমরা পরে পেয়েছি। একই রাতে একই জায়গায় কলকাতার উপর এখানে ওখানে কলকাতার অ্যাডজাসেন্ট এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধর্ষণ হয়ে যাচ্ছে। আর তাদের আবার পুলিশরা তাদের মুখ না দেখতে দিয়ে তাদের এ করে নিচ্ছে। আমার তো মনে হয় ধরে সেখানে মার লাগানো উচিত। পুলিশরা না মার লাগাতে পারলে আমরা মায়েরা গিয়ে মার লাগাবো। এ কি আমাদের নাতি নাতনি কেউ বাঁচতে পারছে না, কেউ বাঁচবে না। প্রত্যেকের একটা করে সাথে এসকর্ট নিয়ে যেতে হবে। আমাদের মেয়েদের আবার সেই মধ্যযুগীয় বর্বরতার মধ্যে ফিরিয়ে দিচ্ছে। সেই যে আমাদের একটা অন্ধকার যুগ ছিল 1700 থেকে, সেই জায়গায় 1500-1700 ওই সময়টাতে আমরা চলে যাচ্ছি। আমরা ভাবতে পারছি না। সবাই যখন এগোচ্ছে টেকনিক্যালি, সবাই মানসিকভাবে এগোচ্ছে, সেখানে আমরা মানসিকভাবে পিছিয়ে 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 কোথায় চলে যাচ্ছি? আমাদের কি এই দেখেই মৃত্যু হবে? আর ক বছর বাঁচবো আমরা? মানুষ শুধু ওই প্রলোভন আর কি পাচ্ছেন, ওই এটা এই লক্ষ্মীশ্রী পাচ্ছে, এটা পাচ্ছে ট্যাবলেটের জন্যে। এই যে কি ট্যাবলেট দাও তোমরা, তার জন্য 10,000 টাকা করে সবার অ্যাকাউন্টে ঢুকে গেছে। এই টাকাটা কিসের জন্য? সবার হাতেই তো মোবাইল আছে। নইলে এতদিন অনলাইনে এরা পড়লো কি করে? যেটা মোবাইলে হয়ে যাচ্ছে সেই জন্য আবার 10,000 টাকা করে দেওয়া তাদের ফুর্তি করতে দেওয়া। এটা তো সমস্ত ছাত্রীরা ফুর্তি করবে এবং সমস্ত জায়গা থেকে বাজে বিল 200-500 টাকা খরচা করে বাজে বিল এনে দেবে। আমি প্রধান শিক্ষিকা হিসেবে বলছি, আমি প্রাক্তন প্রধান শিক্ষিকা, আমি জানি অভিভাবকরা কি করবে, তা আমি জানি, বা ছাত্রীরা কি করবে। এই ভর্তুকি দেওয়া এই যে তোষামত করা, এই তোষামত করে ব্যালট বাক্সটাকে হাত করে রাখা, এতে কি লাভ হয়? কি লাভ হয়?
ফেস্টিনে এখন থুতু ছুটছে লোকেরা। এই তো একটু আগে শুনলাম 3 তলার মতো উঁচু জায়গায় ফেস্টুন লাগানো আছে, সেখানে সবাই গুটকা খেয়ে থুতু বেরোচ্ছে। সেই জায়গায় উনি কি করে চেয়ার ধরে বসে আছেন, কি করে চেয়ারটা ধরে বসে আছে? দর্শকরা জানে আমার মাথায় কারোর হাত আছে, আমার গায়ে আঁচ পড়বে না না, এই মাথায় হাতটা দিয়ে লাভটা কি হচ্ছে? ওই হাতটাকে না গোড়ালে হবে না। এই কালিমা যুগের ওকে তো প্রতিকৃতি বলে সবাই মনে করবে। এই যে 13-14 বছর ধরে এই বাস্তবিক করছে, এটা কি করছে? এর মধ্যে ওকে তো কিছুই চেনা যাচ্ছে না। আমাদের একটা প্রজন্মকে ওরা নষ্ট করে দিচ্ছে, সমস্ত প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে আমাদের। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।